বাংলাদেশে কিন্তু এই ভারত, এই দিল্লি, এই শেখ হাসিনাকে বসায় বাংলাদেশের স্বার্থ বিরোধী সকল চুক্তিগুলো করছে। আমরা এতদিন দাসের জীবনযাপন করছি, এই গণঅভ্যুত্থানের পরে আমরা আর কোনো দাসের জীবনযাপন করতে চাই না। আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। এবং এই গণঅভ্যুত্থানে আমরা আরেকটা কথা বলছিলাম যে বৈষম্য, আপনারা শুনছেন শব্দটা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন মানুষের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করবে। আমরা উত্তরবঙ্গের বৈষম্যের কথা জানি, পঞ্চগড়ের সাথে বৈষম্য হয় সেটা জানি। এই যে দেশে নানা ধরনের বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য, আঞ্চলিক বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। সকল মানুষের মধ্যে একটা সমতা আনতে হবে, মানুষ যাতে তার অধিকারগুলো পায় এবং সবাই যাতে একটা মর্যাদা নিয়ে জীবনযাপন করতে হয় পারে, এবং বাংলাদেশকে বুকে ধারণ করে, এই দেশপ্রেমকে বুকে ধারণ করে, মানুষের প্রতি দরদ রেখে যে রাজনীতি, আমরা সেই রাজনীতিটা করতে চাই। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা হয়তো বয়সে ছোট হইতে পারি, কিন্তু আপনাদের জন্য, দেশের মানুষের জন্য আমাদের আসলে বুক ভরা দরদ আছে, আমাদের সেই সাহস আছে, আমাদের সেই আপোষহীন, আমাদের সেই স্পিরিট আছে। আমরা গণ অভ্যুত্থানে সেটা প্রমাণ করছি। আমরা শেখ হাসিনার সাথে আপোষ করি নাই। আমরা আপোষ না করে এই গণ অভ্যুত্থান চালিয়ে গেছি যখন আমাদের ভাইদের উপরে হত্যা করা হয়েছিল, ভাইদের উপর গুলি চালানো হয়েছিল। আরেকটু যদি বলি, এখন দেশের রাজনীতি আপনারা জানেন, নির্বাচনের কথা বলা হইতেছে, আবার অন্যদিকে সংস্কারের কথা বলা হইতেছে, আবার আমরা বিচারের কথাও বলতেছি। কারণ আমরা মনে করি এই সব কিছুরই প্রয়োজন আছে। এমন না যে সংস্কার একটা হইলেই হবে বা শুধু নির্বাচন হইলেই হবে। কারণ এই যে এত বড় ঘটনা, 16 বছর একটা দল স্বৈরাচারী হয়ে উঠলো, যদি এর কোনো বিচার না হয় তাহলে এটার কোনো উদাহরণ তৈরি হবে না। আবার যে কেউ এসে আবার এগুলি চালাবে, পুলিশ আবার গুলি চালাবে, পুলিশ আবার রাজনীতিকরণ হবে, দলের পক্ষে কাজ করবে। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, কোর্ট কাছারি নিরপেক্ষভাবে কাজ করবে। ফলে এই সকল প্রতিষ্ঠানগুলো সংস্কার হইতে হবে। এবং যারা এই 16 বছর আপনাদেরকে জুলুম করছে, নির্যাতন করছে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস করছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। যারা আন্দোলনে গণহত্যা করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং সবার আগে আনতে হবে ওই শেখ হাসিনাকে, ভারতে পালায় রয়েছে। এইখানে 1000 মানুষকে হত্যা করে সে ভারতে যা পালায় রয়েছে, এই ভারত তাকে এখনো আশ্রয় দিয়ে রাখছে। ফলে আবার অবশ্যই ভারত সরকারকে চাপ দিয়ে শেখ হাসিনাকে ফেরত এনে কঠোরতম কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বিচার, সংস্কার, এবং আমরা আরেকটা কথা বলি যে নতুন সংবিধান লাগবে। এই যে সংবিধান ছিল, একটা মুজিববাদী সংবিধান, এটা আওয়ামী লীগের সংবিধান ছিল। এটা বাংলাদেশের জনগণের সংবিধান না, এটা ভারতের চাপায় দেওয়া একটা সংবিধান। 72 সালে হয়েছে এবং যুগের পর যুগ এটা বাংলাদেশে রয়ে গেছে। ফলে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে একটা নতুন সংবিধান করতে হবে। সেই সংবিধানের জন্য আমাদের নির্বাচন দিতে হবে। ফলে বিচার, সংস্কার এবং সংবিধান, এই 3 দাবিতে এবং একটা বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই আমাদের এই দল এবং আমাদের এই পদযাত্রা 64 জেলায় চলমান থাকবে। আমরা 3রা আগস্ট এটা ঢাকায় শেষ করব, শহীদ মিনারে।